শিবার যখন কিছুই ছিল না তখন তার জীবনে আসে মিত্রা। আর ধীরে ধীরে মিত্রার সহযোগিতায় যেই না শিবা তার জীবনে সাকসেসফুল হয় তখনই সে মিত্রাকে ইগনোর করতে শুরু করে। মিত্রা তার জীবনে যে কতটা মূল্যবান সে যেন ভুলেই গিয়েছিল। তাই মিত্রাও একদিন তাকে ছেড়ে চলে যায়। শিবা কি আদৌ কখনো তার ভুল বুঝে মিত্রাকে নিজের করে নিতে পারবে, নাকি তাকে চিরতরে হারিয়ে ফেলবে? সেটাই দেখবো আজকের গল্প কাপল ফ্রেন্ডলিতে। শুরুতেই আমরা শিবাকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ড শৈলীর সাথে বসে খাবার খাচ্ছিল। এখানে শিবা তার মতো করে এনজয় করে খাবার খেতে থাকে। মনে হচ্ছে শিবার লাইফে কোনো টেনশন নেই। এদিকে শিবার এমন ভবঘুরে ভাব দেখে অনেক বেশি খারাপ লাগে শৈলীর। সে শিবার সাথে কোনো বিষয়ে কথা বলতে চাইলেও শিবা তেমন পাত্তা দেয় না। কিছুক্ষণ পর ওয়েটার তাদের খাবারের বিল নিতে আসে, তখন সেই বিলটাও শৈলীকেই দিতে হয়। 2 বছর ধরে শিবা শৈলীর সাথে দেখা করতে হলে সবকিছুর খরচ শৈলীকে একাই দিতে হতো, কারণ শিবা কোনো কাজ করে না, যার জন্য শিবা শৈলীকে ভরসাও দিতে পারে না। তাই এইবার শৈলী সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে আর শিবার সাথে সম্পর্ক রাখবে না। কথা শুনে শিবা শৈলীকে আটকানোর অনেক চেষ্টা করে, কারণ শৈলী না থাকলে শিবার খরচ কে চালাবে। তবে শৈলী এবার আর থামে না। শিবার সাথে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। শিবার আর কিচ্ছু করার থাকে না, তাই সেও চুপচাপ বাসায় চলে আসে। বাসায় আসতেই শিবার বাবা তাকে জিজ্ঞেস করে তার ইন্টারভিউ কেমন গেল। শিবা তো কিচ্ছু বলে না। আর তখনই শিবার বাবা বুঝে যায় যে এবারও শিবার চান্স হয়নি। আসলে সে অনেকদিন ধরে অনেক জায়গায় জবের ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তবে কোথাও সে জব পাচ্ছে না। এজন্য সে এখনো বেকার। শিবার ইচ্ছা সে ইন্টেরিয়ার ডিজাইনার হবে, তবে এখন পর্যন্ত হতে পারছে না। এটা দেখে শিবার বাবা অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে শিবার সাথে। তবে এটা নতুন না, তাই প্রতিবারের মতো এবারও শিবা বাবার কথা কানে না দিয়ে ঘরে গিয়ে বসে থাকে। এদিক দিয়ে শিবার বাবা চিৎকার করেই যাচ্ছিল। এটার জন্য শিবা কানে হেডফোন দিয়ে বসে থাকে। তবে একটা সময় সে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকেই বেরিয়ে যায়, অর্থাৎ সে আর এই বাড়িতে থাকতে চায় না। শিবার মা তাকে আটকাতে চাইলেও শিবা বলে সে চেন্নাই চলে যাচ্ছে। এরপরই সে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপরই চেন্নাই শহর দেখানো হয়, যেখানে আমরা আমাদের হিরোইন মিত্রাকে দেখতে পাই। আসলে মিত্রা তার হোস্টেলের পানির ট্যাঙ্কি ছেড়ে রাখায় তার বাড়িওয়ালা তাকে এসে অনেক কথা শোনায়, তবে সে কোনো কথারই উত্তর দেয় না আর নিজের কাজে বেরিয়ে যায়। এদিকে আমরা শিবাকে দেখি যে একটা বাড়ির ছাদে শুয়ে আছে। সকাল হতেই শিবা আবার ছাদ থেকে নিজের রুমে চলে যায়। সে চেন্নাই এসে থাকতে শুরু করেছে অনেক মাস। চেন্নাইতে আসার পর শিবাই বাড়িতেই থাকছে, তবে রাতে সে বাড়ির ছাদে গিয়ে ঘুমায়। ঘুম থেকে উঠে রুমে এসে ওয়াশরুমে গিয়ে শিবা তার ফোন চেক করতেই দেখে তার বাড়িওয়ালা তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে। শিবা মেসেজগুলো অন করতেই তার বাড়িওয়ালা তাকে অনেকগুলো গালি দেয়, কারণ অনেক মাস ধরে শিবা ভাড়াই দেয় না। তাই শিবার বাড়িওয়ালা তাকে থ্রেট দেয় যে সে যেন দ্রুত বাড়ি ভাড়া দিয়ে দেয়, আর নয়তো বাড়ি থেকে বেরিয়ে যেতে। এইবার শিবা তার ব্যাংক ব্যালেন্স চেক করে আর দেখে সেখানে শুধু 13 টাকা অবশিষ্ট আছে। এটা দেখে শিবার নিজেরই লজ্জা লাগতে থাকে। তবুও সেই সব চিন্তা বাদ দিয়ে একটা ডেটিং অ্যাপ খুলে আর সেখানে নানান ধরনের মেয়েদের ছবি দেখতে থাকে। এরপর সে সব কাজ সেরে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। আসলে শিবা একজন বাইক রাইডার, মানে বাইকে করে লোকজনদের ঠিকানায় পৌঁছে দিয়ে আসে সে। তার পাশাপাশি সে এখনো নানান জায়গায় ইন্টেরিয়ার ডিজাইনার হিসেবে যোগ দেওয়ার জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে সে একদিন তার স্বপ্ন পূরণ করতে পারবেই পারবে। আর হাত খরচের টাকার জন্য সে বাইক রাইডিং এর কাজটাও করে। সে সকাল থেকে অনেক মানুষকে তাদের কাজে ড্রপ করে দিয়ে আসে আর এরপর নিজে একটা জায়গায় বসে। এরপর সে তার বড় ভাইকে কল করে আর তার বাবা মার খোঁজ খবর নেয়। শিবার বাবাও আসলে জানে না সে কিভাবে টাকা ইনকাম করছে, কি খাচ্ছে, আর না জানি সে কি করে বেড়াচ্ছে, কারণ শিবা নিজেই তাদেরকে জানতে দেয় না। তবে শিবার বড় ভাই ঠিকই জানে যে শিবার আর্থিক অবস্থা তেমন ভালো না, তাই সে তাকে কিছু টাকা দিতে চাইলে শিবা নিতে চায় না। সে তার ভাইয়ের সাথে কথা বলে কিছুক্ষণ একা একা সেখানেই বসে থাকে আর মনে করতে থাকে শিবার এই স্বপ্ন পূরণের জন্য সে কি কি না করছে। শিবার বাবা তাকে অনেক কথা শুনিয়েছিল এই কাজ নিয়ে, তবে সে সবাইকে করে দেখিয়ে দিতে চায় যে সেও তার স্বপ্ন পূরণ করতে পারে। অন্যদিকে আমরা মিত্রাকে দেখি। মিত্রাও নানা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছে। বর্তমানে মিত্রা একজন ফ্রিল্যান্সার হলেও এই কাজটা তার পছন্দ না, তাই সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখনো ভালো চাকরি খুঁজে যাচ্ছে। কিছুক্ষণ পর মিত্রার বাবা তাকে কল দেয় আর জিজ্ঞেস করে সে বাড়িতে ফিরবে কবে। মিত্রা জানায় তার ইন্টারভিউ এর লেটার চলে আসলেই সে বাড়িতে যাবে। তার কথা শুনে তার বাবা বলে সে তার কোনো বাহানা শুনতে চাচ্ছে না, তাই সে তাকে কালই বাড়ি ফিরতে বলে। আসলে মিত্রার বাবা তার বিয়ের জন্য পাত্র দেখে রেখেছে।
তবে মিত্রা নানান বাহানা করে কিছুতেই বাড়িতে এসে বিয়ে করতে চায় না। তবে এবার সে তার বাবাকে আর মানাতে না পেরে রাজি হয়ে যায় বাড়িতে ফেরার জন্য। এরপর সে তার কাজ শেষ করে বাসায় ফিরতেই আমরা দেখি শিবা মিত্রার বাসা নিচে দাঁড়িয়ে তার বাড়ির ভেতর উকিঝুঁকি মারছে। সে তখন শিবাকে দেখে চিনতে পারে না, তাই জিজ্ঞেস করে সে কে। তখন শিবা মিত্রাকে দেখে জানায় শ্বেতা নামের একটা মেয়ের কাছে সে কিছু টাকা পায়। মিত্রা বুঝতে পারে শ্বেতা মিত্রারই রুমমেট ছিল। তখন সে জানায় সে গিয়ে শ্বেতাকে বলে দিবে। শিবা তখন তাকে একটা কাগজে তার নাম্বার লিখে দেয় আর বলে এই নাম্বারে শ্বেতা যাতে টাকা পাঠিয়ে দেয়। তখন মিত্রা কাগজটা নিয়ে ভেতরে গিয়ে শ্বেতাকে বলে যে বাইক রাইডারের টাকার কথা। তখন শ্বেতা বেরিয়ে শিবার সাথে কথা বলতে যায়। পরের দিন মিত্রা বাড়িতে ফেরার জন্য রেডি হয়ে বেরোতে যাবে, সেই সময় সে খেয়াল করে মিত্রা যে উবার বুক করেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। সে আরো জায়গায় উবার চেক করেও কোথাও পায় না। তখনই হঠাৎ তার চোখ পড়ে একটা কাগজের দিকে, অর্থাৎ ওই কাগজেই শিবার নাম্বার লেখা ছিল। মিত্রা আর কোনো উপায় না পেয়ে সেই নাম্বার বের করে শিবাকে কল করে আর বলে সে কি তার বাইক দিয়ে তাকে বাস স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারবে না। শিবা প্রথমে রাজি হয় না আর বলে তার বান্ধবীর টাকাও এখনো পরিশোধ হয়নি। এ কথা শুনে মিত্রা বলে সে শিবাকে তার টাকা সহ তার বান্ধবীর টাকাটাও পে করে দিবে। মিত্রার কথা শুনে এইবারও আসতে রাজি হয় না শিবা, যেটা দেখে অনেক হতাশ হয়ে যায় মিত্রা। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় শিবা বাইক নিয়ে মিত্রাকে নিতে আসে। মিত্রা তার জিনিসপত্র নিয়ে বাইকে উঠে শিবাকে জিজ্ঞেস করে যে সে তো আসতে চাইছিল না, এখন কেন আসলো। শিবা বলে আছে এমনিতেই বাড়িতে বসা ছিল, আর তাছাড়া মিত্রার বান্ধবীর টাকাও তার দরকার ছিল, তাই সে চিন্তা ভাবনা করে চলে এসেছে। যাক, এরপর তারা যেতে যেতে টুকটাক কথাবার্তা বলতে থাকে। তবে মিত্রার কেন যেন মনে হচ্ছিল সে শিবাকে কোথাও দেখেছে, কিন্তু মিত্রা এসবে পাত্তা না দিয়ে কথা বলতে থাকে। আসলে মিত্রাও শিবার মতো তেলুগু থেকে চেন্নাইতে এসেছে, তাই তাদের দুজনের ভাষাতেও মিল ছিল। এরপর শিবা মিত্রাকে বাস স্টেশনে এনে নামিয়ে দেয়। এরপর মিত্রা বাসে উঠে গেলে শিবাও সেখান থেকে চলে যায়। তবে একটু পরেই শিবার ফোনে আবারও কল আসে। শিবা ফোন রিসিভ করতেই তাকে আবারও বাস স্টেশনে যেতে হয় মিত্রাকে আনতে। অর্থাৎ মিত্রা তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছে। আসলে তার পরিবার তাকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক প্রেসার দিচ্ছে। মিত্রা বুঝতে পেরেছে এবার বাড়িতে গেলে তার বাবা মা তাকে জোর করেই বিয়ে দিয়ে দিবে, যেটা মিত্রা কখনোই চায় না। সে চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের জন্য কিছু করতে। তাই সে তার স্বপ্ন পূরণ হওয়া না পর্যন্ত বাড়িতে ফিরে যাবে না। শিবাও মিত্রাকে বাইকে করে আবারও তার হোস্টেলের সামনে নিয়ে আসে। মিত্রা সবকিছু পে করে দেয় শিবাকে। এরপর সে হোস্টেলের ভেতর গিয়ে 1 মিনিটে আবারও বেরিয়ে শিবাকে কল করে। শিবা আবারও তার বাইক নিয়ে আসতেই মিত্রা বলে হোস্টেলে তার জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে, এখন আর তার জন্য কোনো জায়গা নেই, তাই মিত্রাকে অন্য কোথাও থাকতে হবে। সে শিবাকে তার বান্ধবীর বাড়িতে পৌঁছে দিতে বলে। সেটার টাকাও মিত্রা দিয়ে দিবে জানায়। শিবাও তখন সেটাই করে। তবে মিত্রা তার বান্ধবীর বাড়িতে এসে জানতে পারে তার বান্ধবী কাজে বাহিরে আছে, বাড়িতে শুধু মিত্রার বান্ধবীর বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ডকে দেখে মিত্রা আর সেখানে থাকে না। সেবার হতাশ হয়ে বাহিরে এসে শিবাকে কল দেয়। তখন শিবা মিত্রার কল রিসিভ করে জানায় তাকে আর কল দিতে হবে না, সে বাহিরেই আছে। অর্থাৎ সে এখন মিত্রার বান্ধবীর বাড়ির বাহিরেই আছে। হয়তো সে জানতো মিত্রা আবারও ফিরে আসবে। তো মিত্রা এবার শিবাকে দেখে অনেক খুশি হয়। এবার সে আর শিবা মিলে মিত্রার জন্য হোস্টেল খুঁজতে চলে যায়। তবে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, অনেক জায়গায় খুঁজেও মিত্রা কিছুতেই নিজের জন্য হোস্টেল খুঁজে পায় না। এমন করে করে সারাদিন কেটে যায়, আর এই সারাদিনের টাকা মিত্রা শিবাকে দেয়। এছাড়াও শিবার খাবার নাস্তা পানি সবকিছুর টাকা মিত্রা দেয়। শিবাও এসব ফ্রিতে পেয়ে মজাই পাচ্ছিল। শেষ মুহূর্তে রাত হয়ে গেলে মিত্রা এবার হালই ছেড়ে দেয় আর বলে এখন 10,000 টাকার একটা বাড়ি ভাড়া পেলেও সে সেখানে থাকতে রাজি আছে। মিত্রার কথা শুনে শিবা এবার কিছুটা আমতা আমতা করে মিত্রাকে বলে যে সে কি শিবার বাড়িতে যাবে। শিবার কথা শুনে মিত্রা প্রথমে অন্য মাইন্ডে নেয় আর বলে তার মনে পড়েছে সে শিবাকে ওই দিন হসপিটালে রেখেছিল একটা মেয়ের সাথে। এরকম আরো কত মেয়ের জীবন নিয়ে খেলেছে শিবা। মিত্রার কথা শুনে শিবা জানায় ওইটা আমার ভাবি ছিল, আর আমার ভাবি অসুস্থ ছিল বিধায় আমি দেখতে গিয়েছিলাম। তাছাড়া আমি ওয়াশরুম ইউজ করা ছাড়া পুরোটা সময় ছাদেই থাকি, এমনকি রাতেও আমি ছাদে ঘুমাই। আমার ঘর পুরো খালি থাকে। তার কথা শুনে মিত্রা কিছুটা চিন্তা করে জিজ্ঞেস করে সে মিত্রাকে তার বাড়িতে থাকতে দিবে কেন। শিবা বলে আসলে তার বাড়িওয়ালা অনেক খারাপ, 1 মাসের ভাড়া বাঁচলেই চিৎকার চেঁচামেচি করে, আর সেখানে তার রুমের অনেক মাসের ভাড়া এখনো বাকি। তাই সে আর মিত্রা যদি শেয়ার করে ভাড়া দেয় তাহলে আর বাকি থাকবে না। তার কথা শুনে মিত্রা ভাবতে থাকে যে শিবাকে বিশ্বাস করা কি ঠিক হবে। কিছুক্ষণ চিন্তা করে সে রাজি হয়ে যায় শিবার বাড়িতে যাওয়ার জন্য। এরই মাঝে আমাদেরকে আর একটা ছোট্ট দৃশ্য দেখানো হয়। আমরা দেখি কেরালাতে শিবা আর মিত্রা দুজন মিলে একটা হোটেলে ওঠে। মনে হচ্ছিল তারা খুব ক্লোজ। শিবা তাদের রুম বুক করে রুমের নাম দেয় কাপল ফ্রেন্ডলি। এরপর সে আর মিত্রা মিলে তাদের রুমে ঢুকে যায়। মিত্রা এখানে শিবাকে কিছু বলতে যায়, কিন্তু তার আগেই শিবা মিত্রাকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। আগে ফ্রেশ হতে বলে। মিত্রা ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে শিবা তার ওয়াশরুমের দরজা পুরোপুরি লাগাতে দেয় না। এরপর সে গিয়ে জানালার পাশে বসতেই তার ফোনে কেউ কল করে আর জিজ্ঞেস করে তারা কোথায় আছে। সবাই টেনশন করছে, তবে শিবা তার কথায় কোনো পাত্তা না দিয়ে কল কেটে দেয়। এটা একটা কাট আপ দৃশ্য ছিল। এর আগে কি হয় বা পরে কি হয় তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। তো বর্তমানে মিত্রাও শিবার বাড়িতে চলে আসে। শিবা মিত্রাকে নিয়ে তার রুমে রেখে ছাদে চলে যায়। মিত্রা এখনো শিবাকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার ফোন বের করে চেক করতে থাকে কোথাও কোনো ক্যামেরা লাগানো আছে কিনা। সব চেক করে
তেমন কিছুই সে পায় না, তাই সে স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর আস্তে আস্তে সময় কাটতে থাকে। মিত্রাও শিবার রুমে থাকতে শুরু করে, আর শিবা ওয়াশরুম ইউজ করা ছাড়া মিত্রার রুমে ঢোকে না। তবে প্রতিদিন মিত্রার কোথাও যেতে হলে শিবাকেই নিয়ে যেতে হয়। এর জন্য সে প্রতিবার তাকে টাকাও দেয়, যার জন্য শিবাও আর কিছু বলে না। ইদানিং মিত্রা খেয়াল করছে শিবা প্রায় সময়ই আপসেট থাকে। বেশি কাজ না থাকায় সে বাড়িতেই থাকে। একদিন মিত্রা শিবার বাইক দিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় তাকে তার সাথে চা খেতে অফার করে। শিবাও রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একটা হোটেলে বসে চা খায়। আসলে গত কয়েকদিন ধরেই শিবার জবের ইন্টারভিউ ছিল, তবে একটাতেও এখন পর্যন্ত টিকতে পারেনি সে, আর এর জন্যই হয়তো তার মন খারাপ ছিল। মিত্রা তখন শিবাকে জিজ্ঞেস করে সে যেহেতু বেশি একটা কাজ করে না, তাহলে তার খরচ কি শিবার পরিবার চালায়। মিত্রার কথা শুনে শিবা বলে একটা সময় ছিল যখন শিবার বাবার চাকরি ছিল, আর সেই টাকা দিয়ে শিবাও চলতো। তবে এখন আর তার বাবার চাকরি নেই, তবুও শিবার বাবা তার সব খরচ দিতে চায়। তবে শিবার এখন নেয় না। সবাই জানে শিবার নিজের ভালো ইনকাম সোর্স আছে, তবে তেমন কিছু না থাকলেও শিবা তার পরিবারের কাউকে বুঝতে দেয় না, কারণ সে নিজে পরিশ্রম করে নিজের টাকা দিয়ে জিনিস কেনে, তার বাবাকে দেখাতে পারে। শিবার কথা শুনে কিছুটা খারাপই লাগে মিত্রার কাছে। আসলে এখানে শিবারও কোনো দোষ নেই। শিবারও স্বপ্ন বড় চাঁদছোয়ার, তবে সে চাইলেই সেটা পারছে না। এত বছর ধরে এত পড়াশোনা করে এত টাকা ঢেলে এখন পর্যন্ত শিবা একটার পর একটা ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাচ্ছে, তবে তার মনের ইচ্ছা প্রবণতা এখনো কমেনি। এটা দেখে খুব বেশি ভালো লাগে মিত্রার। পরের দিন সকালে শিবা ছাদ থেকে নিচে নেমে আসলে মিত্রা এবার নিজে থেকে শিবার সাথে কথা বলে, আর বলে আজ মিত্রা শিবার নতুন প্রজেক্টের কাজগুলো দেখেছে। শিবার ডিজাইনগুলো খুব সুন্দর, তবে সে ক্লায়েন্টদের সাথে ভালো কমিউনিকেশন করতে পারছে না, তাদের ডিমান্ড পূরণ করতে পারছে না, তাই তার কাছে কোনো কাজ আসছে না। অর্থাৎ শিবা তার যে ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে কাজ করেছে সেখানে সে পূর্ণ মনোযোগ দিলেও ঠিকমতো মার্কেটিং করতে পারছে না, নিজের কোম্পানি নিজের কাজকে ঠিকমতো মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারছে না, তাই কেউ চাইলেই সহজে শিবাকে বিশ্বাস করে কাজও দেয় না। মিত্রার কথা শুনে শিবা চিন্তিত হয়ে যায়, আর বলে সে কিভাবে শিখবে যে মার্কেটিং কিভাবে করতে হয়। এবার মিত্রা জানায় সে শিখাবে, অর্থাৎ শিবা তার কাজের জন্য কিভাবে ইন্টারভিউ দিবে, মার্কেটিং করবে, সবকিছু পরিপাটি করে শিখাবে মিত্রা। শিবাও এতে রাজি হয়ে যায়। সর্বপ্রথমেই মিত্রা শিবাকে রেডি করে, কারণ একটা ইন্টারভিউ দেওয়ার জন্য সর্বপ্রথম দরকার হলো গুড লুকিং। সেদিক দিয়ে এতদিন শিবা যেভাবে পারত ইন্টারভিউ দিতে চলে যেত। আজ শিবাকে দেখে শিবার নিজেরও ভালো লাগছিল। এরপর মিত্রা তাকে কিভাবে কথা বলতে হয়, কি কি করতে হয় সবই শেখায়। এরপর সে শিবাকে ইন্টারভিউ দিতে গুড লাক জানায়, কিন্তু সে মিত্রাকেও জোর করে তার সাথে যাওয়ার জন্য। এরপর মিত্রা আর শিবা মিলে শিবার ইন্টারভিউ দিতে যায়। মিত্রা খুব সুন্দর করে প্রেজেন্ট করে। এরপর শিবার বানানো প্রজেক্টগুলোও দেখায়, তবে তাদের কাছে শিবার বানানো প্রজেক্টগুলো পুরনো ডিজাইনের মনে হয়। এটা শোনা মাত্রই শিবার কিছু না বলতে দিয়ে সবকিছু নিয়ে মিত্রাকে টেনে সেখান থেকে চলে আসে। মিত্রা বলে কাজ পেতে হলে এত ইগো দেখালে হয় না, তাকে একটু বুঝিয়ে বললেই হতো। তবে শিবা এটা মানতেই চায় না। যেখানে শিবাকে তার কাজের মূল্য দেওয়া হয় না সেখানে সে থাকতে চায় না। মিত্রাও তখন আর কিছু বলে না। শিবা আর মিত্রা মিলে বাইরে বসে একসাথে চা খায়। এরপর শিবা তার বাইক স্টার্ট দিতে যাবে, এমন সময় তার বাইক খারাপ হয়ে যায়। এটা দেখে শিবার এবার নিজের লাকটাই খারাপ মনে হচ্ছিল। একদিনে এত ক্ষতি, তার মধ্যে আবার বাইকটাও ঠিক করানোর জন্য অনেক টাকার প্রয়োজন, যেটা শিবার কাছে নেই। সে তখন আর নিজের মাথা খারাপ না করে বাইক ঠিক করতে দিয়ে মিত্রার সাথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মিত্রা আর শিবা একটা জায়গায় গিয়ে বসে। তখনই মিত্রার মাথায় একটা আইডিয়া আসে। সে কম্পিউটার বের করে শিবাকে জিজ্ঞেস করে সে তার কোম্পানির নাম কি দিবে। শিবা বলে রিভিউ ইন্টেরিয়ার ডিজাইনার। মিত্রা এবার এই নাম দিয়ে শিবাকে একটা হোয়াটসঅ্যাপ খুলে দেয়। আইডিটা এমন ভাবে খোলে মনে হবে এটা কোনো বড় ইন্টেরিয়ার ডিজাইনারের কোম্পানি। মিত্রা এবার সবকিছু খুলে শিবাকে আইডির লিঙ্ক দেয়, আর বলে তার সব বন্ধুদের শেয়ার করে দিতে, যাতে তারা বোঝে এটা আসল কোনো বড় কোম্পানি। শিবাও সাথে সাথে তার কোম্পানির ডিটেলসটা তার সব বন্ধুদের সাথে শেয়ার করতে থাকে। সে অনেক বেশি খুশি ছিল মিত্রার এই আইডিয়াতে। আর শিবার লাক কত ভালো, এর পরের দিনই শিবা একটা ইন্টেরিয়ার ডিজাইন করার কাজ পেয়ে যায়। সকাল সকাল একজন লোক ফোন করে শিবাকে জিজ্ঞেস করে সে কি ইন্টেরিয়ার ডিজাইনার। শিবা তো প্রথমে অবাক হয়ে যায়। লোকটা শিবাকে তাদের ইন্টেরিয়ার ডিজাইন করার জন্য ডাকে। শিবা যে তাড়াতাড়ি করে মিত্রাকে জানায় এই খুশির খবরটা। লোকটা শিবাকে তার অ্যাড্রেস পাঠিয়ে তাড়াতাড়ি চলে যেতে বলে। মিত্রা তখন শিবাকে অল দ্য বেস্ট জানায়। তখন শিবা তাকে রিকোয়েস্ট করে তার প্রথম কাজে সে কি তার পাশে থাকবে। শিবার কথা মিত্রাও খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী তাদের বাড়িতে চলে যায়। মিত্রারা সেই বাড়িতে ঢুকতে গেলেই দেখে দুজন লোক তাদের ক্লায়েন্টের বাড়ি থেকে বেরিয়ে আসছে। শিবার এটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ভেতরে ঢুকে যায়। এখানে শিবা ক্লায়েন্টের সাথে কথা বলে, তবে লোকটা শিবাদের কাছে অনেক বেশি ডিমান্ড করছিল। ভালো কাঠ চাই, ভালো আলমারি চাই, বড় করে জায়গা চাই, এইসব। আর ক্লায়েন্টের এমন ডিমান্ড শুনে শিবার মিত্রা ভাবে হয়তো তাদের প্রথম প্রজেক্টটাই অনেক বড় কোনো কাজ হতে যাচ্ছে, আর যার জন্য ক্লায়েন্ট এত কিছু খেয়াল রাখছে। এবার শিবা লোকটার কাছে জায়গাটা দেখতে চায়, কারণ তারা কোথায় ডিজাইন করবে এটা দেখে শিবা আরো ভালো করে সব গুছাতে পারবে। লোকটা এবার শিবাদের নিয়ে সেই জায়গাটায় চলে যায়। আর এটা দেখে শিবার তো সব আশার আলো পানি পানি হয়ে যায়, কারণ লোকটা তাদের যেসব ডিমান্ড দিচ্ছিল যা দেখে মনে হচ্ছিল সে হয়তো ঘরের বড় কোনো প্রজেক্ট করাতে যাচ্ছে। তবে তারা গিয়ে দেখে লোকটা তার ঘরের এক কোনায় রাখা ছোট্ট একটা বেসিনের নিচে ছোট করে একটা আলমারির মতো বানাতে যাচ্ছে। এবার শিবা বুঝে যায় এর আগের ইন্টেরিয়ার ডিজাইনার গুলো লোকটার প্রজেক্ট কেন করতে চায়নি। আর
এরকম একটা ছোট্ট কাজ দেখে শিবাও করতে চায় না। তখন মিত্রা তাকে থামিয়ে বোঝায় যে এটা শিবার প্রথম কাজ, এটাকে ছেড়ে না গেলেও হতো। শিবাও তখন একটু ভেবেচিন্তে রাজি হয়ে যায়। এরপর সে তার মন মতো করে ছোট্ট জায়গাটা ডিজাইন করে। কাঠগুলো আনার জন্য শিবা তার বন্ধু শঙ্করকে কল করে আনে। শঙ্কর তো ভাবে শিবার প্রথম কাজ অনেক বড় কোনো প্রজেক্ট হবে, তাই সে সেরকম প্রস্তুতি নিয়ে একদম সব জিনিসপত্র সহ বাড়িতে পুজো করানোর জন্য সবকিছু নিয়ে আসে। তবে এসে যখন দেখে একটা ছোট্ট বেসিনের নিচে আলমারি লাগাতে হবে, তখন শঙ্করও হতাশ হয়ে যায়। শিবা তখন শঙ্করকে কোনো মতো বুঝিয়ে কাজটা করাতে দেয়। এরপর সে আর মিত্রা মিলে হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে থাকে। হঠাৎই মিত্রা খেয়াল করে তার ব্যাগ কোথাও হারিয়ে গেছে। এ কথা শুনে শিবা মিত্রাকে জিজ্ঞেস করে ব্যাগে কি কোনো টাকা ছিল। মিত্রা জানায় না। এ কথা শুনে শিবা মিত্রাকে কোনো টেনশন করতে বারণ করে। তখন মিত্রা বলে ব্যাগে তাদের রুমের চাবি ছিল। এরপর আর কি, মিত্রা আর শিবাকে তাদের রুমের তালা ভেঙে তারপর ঢুকতে হয়। এরপরে আমরা আবার ওই কাট সিন গুলো দেখতে পাই, যেখানে শিবারা যে হোটেলে ওঠে সে হোটেলের লোকটা শিবাদের রুমের ক্যামেরা দিয়ে দেখতে থাকে। তবে আশেপাশে কোথাও শিবা বা মিত্রাকে দেখা যায় না। এখানে আমরা দেখি শিবার মিত্রা বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল। তারা এখানে কেন আসলো, কখন আসলো, বা কি হয়েছিল, তাদের সম্পর্কই বা কি, এই সবকিছু আমরা আস্তে আস্তে জানতে পারবো। এদিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। মিত্রা আর শিবা মিলে বাসে ওঠে। হঠাৎই শিবা মিত্রাকে জিজ্ঞেস করে সে আগে কখনো কাউকে ভালোবেসেছে কি। মিত্রা বলে ডেটিং অ্যাপে আগে একজন ছেলের সাথে পরিচয় হয়েছিল আর তার সাথে মিত্রার সম্পর্ক হয়েছিল। তবে পরবর্তীতে সে জানতে পারে ওই ছেলেটা একটা পতিতালয় চালায়। এরপর সে তাদের সম্পর্ক ভেঙে দেয়। মিত্রা এবার শিবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তার লাইফে কোনো প্রেম কাহিনী আছে কি। শিবা তখন মিত্রাকে শৈলীর কথা বলে। শৈলীর সাথে শিবার অনেক দিনের প্রেম ছিল, তবে শিবা কোনো কাজ করতো না দেখে শৈলী তাকে ছেড়ে দেয়। শিবার কথা শুনে মিত্রা তাকে জিজ্ঞেস করে সে কি শৈলীকে সত্যিই ভালোবাসতো। শিবা বলে সত্যি ভালোবাসতো কিনা সেটা সে জানে না, তবে শিবা শৈলীর জন্য সৎ ছিল। শিবার কথা শুনে মিত্রা আর কিচ্ছু বলে না। বাস থেমে গেলে মিত্রা বাস থেকে নেমে যায়। এটা দেখে শিবাও তার পেছন পেছন যায়। আসলে মিত্রা আর শিবা অনেক প্ল্যান করে একটা ট্যুরে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল। তবে মাঝ রাস্তায় মিত্রার এমন নেমে যাওয়া দেখে অবাক হয় শিবা। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। মিত্রা একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। শিবা তখন মিত্রার কাছে গিয়ে জিজ্ঞেস করে সেভাবে নেমে গেল কেন। মিত্রা শিবার কথায় উত্তর না দিয়ে একটা টঙের দোকানে চলে যায় আর চা অর্ডার দেয়। শিবা তখন মিত্রার পেছন পেছন যায়। সে জিজ্ঞেস করে মিত্রা কি সবসময় এরকম। এর আগেও মিত্রা সবসময় ট্রিপের প্ল্যান করে আবার মাঝ রাস্তায় থেমে যায়। অর্থাৎ সে আর শিবার এটা প্রথম ট্রিপ প্ল্যান ছিল না। তার এর আগেও অনেক ট্রিপ প্ল্যান করেছে, তবে কোনো না কোনো কারণে মিত্রার জন্য যাওয়া হয়নি, যেমনটা আজকে হয়নি। আর আজও মিত্রা শিবার কথা শুনে উত্তর না দিয়ে খাবার নিয়ে আসতে বলে। শিবা খাবার নিয়ে মিত্রার কাছে যায়। তখন মিত্রা বলে এই মুহূর্তগুলো অতীতে পরিণত হওয়ার আগেই যদি সে সত্যিকার অর্থে যা ইচ্ছা তাই বাস্তবায়ন করে, তাহলে এই মুহূর্তগুলো অতীতে ফুরিয়ে যাওয়ার আগে আর কোনো আফসোস থাকবে না। অর্থাৎ কারো যদি বর্তমানে কিছু একটা করতে মন চায় আর সেটা সময়ের আগে না করতে পারে, তাহলে অতীতে সেটার জন্য আফসোস করতে হয়। ঠিক তেমনটাই মিত্রা ভাবে। এখন যদি সে তার ইচ্ছা পূরণ না করে, অর্থাৎ বৃষ্টিতে ভেজার ইচ্ছাকে পূরণ না করে চলে যায়, তাহলে পরবর্তীতে হয়তো সেই সুযোগ নাও পেতে পারে। তখন তার আফসোস ছাড়া আর কিছুই হবে না। মিত্রার কথার সারমর্ম বুঝতে পেরে শিবা চুপ হয়ে যায়। এরপর সে বৃষ্টির মাঝে শিবা আর মিত্রা হাসতে থাকে। তারা অনেক কাছাকাছি ছিল, খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। আর ঠিক সেই সময় শিবার মনে একটা ইচ্ছা হয়, আর মিত্রার কথাগুলো মনে করতেই সে তার ইচ্ছাকে দমিয়ে না রেখে তার কাছাকাছি চলে আসে আর তাকে কিস করে। অর্থাৎ সে মিত্রাকে ভালোবেসে ফেলেছে, তবে এতদিন হয়তো বলতে পারেনি। আজ যখন মিত্রা বলল ইচ্ছাগুলো সময় শেষ হওয়ার আগেই পূরণ করা উচিত, নাহলে পরবর্তীতে এটা নিয়ে আফসোস করতে হয়, তখন শিবা আর দেরি করেনি। সে মিত্রাকে তার মনের কথা বুঝিয়ে দেয়। শিবার ভাব বুঝতে পেরে অনেক খুশি হয় মিত্রা। আসলে একটা মেয়ে আর ছেলে দুজন দীর্ঘদিন এত কাছাকাছি থাকলে দুজনের মাঝে কিছু হওয়াটাই স্বাভাবিক। এরপর শিবা আর মিত্রা মিলে খানিকটা লজ্জা নিয়েই বাড়িতে ফেরে। শিবা মিত্রার আরো কাছাকাছি আসতে চাচ্ছিল, তবে অবশেষে শিবা তার জিনিসপত্র নিয়ে ছাদে শুতে চলে যায়। মিত্রা আর লজ্জায় কিছুই বলতে পারে না। আর এদিকে শিবা তো ছাদে শুয়ে শুয়ে শুধু মিত্রার কথাই ভাবছিল। এবার আর নিজেকে দমন করতে না পেরে সে নিজে থেকে মিত্রাকে কল করে। মিত্রাও এই অপেক্ষায় বসেছিল হয়তো। এরপর দুজন মিলে কথা বলতে থাকে। প্রেমের শুরুতে যা হয় আর কি, কথা বলতে বলতে তাদের সম্পর্ক আরো গভীর হয়। দুজনেই এখন থেকে কাপল হিসেবে লিভিনে থাকতে শুরু করে। আমরা বুঝতে পারি মিত্রাও শিবাকে কত বেশি ভালোবাসে। এরপর থেকে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। তবে দেখা যায় তাদের এই খুশিকে ডাবল করে দেয় তাদের প্রথম ক্লায়েন্ট, যে ওই যে বেসিনের নিচে একটা কেবিনেট বা আলমারি বানাতে বলেছিল। মিত্রা আর শিবা তখন ছাদে বসে একসাথে কথা বলছিল। তখনই মিত্রা দেখে শিবার প্রথম ক্লায়েন্ট শিবাকে তার কাজের জন্য রেটিং দিয়েছে, আর অনেক ভালো কমেন্টও করেছে। এটা দেখে তো শিবা অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার খুশি দেখে মিত্রাও খুব খুশি হয়। শিবা তখন বলতে থাকে এতদিন সে অনেক করে চাইতো যে তার যাতে একটা ব্যস্ততম জীবন হয় বাকি সবার মতো, আর এখন সেটা সত্যি হতে যাচ্ছে। এখন শিবা আশা রাখতে পারে পরবর্তীতে সে জীবনে অনেক দূর এগোবে। শিবার এসব কথা শুনে হঠাৎই কেন যেন মন খারাপ হয়ে যায় মিত্রার। মিত্রা তখন শিবার দিকে তাকায় আর বলতে থাকে শিবা কি একবার তাকে জড়িয়ে ধরবে। মিত্রার এমন আবদার শুনে শিবাও অনেক খুশি হয় আর সাথে সাথে মিত্রাকে জড়িয়ে ধরে। আসলে শিবার জীবনের এই সফলতার পেছনে তো একমাত্র মিত্রারই হাত রয়েছে। মিত্রা না থাকলে সে কিছুই করতে পারত না।
হয়তো মিত্র ওই আইডিয়া না দিলে এখনো শিবা একটার পর একটা শুধু ইন্টারভিউই দিয়ে যেত, আর কোনো লাভই হতো না, কোনো চাকরি সে পেত না, বারবার রিজেক্টই হতো। শিবা তার জীবনের প্রথম সফলতা আর একজন ভালোবাসার মানুষ, এই দুটোকেই একসাথে পেয়ে অনেক লাকি ফিল করতে থাকে। তার অনেক ভালো লাগছিল। তো এরপরই দেখা যায় শিবা আর মিত্রা মিলে ছাদে শুয়ে দুজন একসাথে আকাশের দিকে তাকিয়ে থাকে আর একসাথে তারা দেখতে থাকে। তখন শিবা মিত্রাকে জিজ্ঞেস করে, মিত্রা সবসময় তার সাথে থাকবে তো? সে তাকে কখনো ছেড়ে যাবে না তো? মিত্রা তখন শিবার দিকে তাকিয়ে বলে, এর উত্তর সে পরে দিবে। অর্থাৎ সে শিবার প্রশ্নের কোনো উত্তরই দেয় না। শিবাও তখন আর এসব নিয়ে কিছুই বলে না। এরপরে শিবা তার আর একটা কাজের অফার পায়, যেটা শিবার লাইফের সবচেয়ে বড় একটা প্রজেক্ট হতে চলেছে। কারণ শিবাকে একটা নতুন বাড়ির সম্পূর্ণ ইন্টেরিয়ার ডিজাইন করতে হবে। কেউ একজন অনেক বিশ্বাস করে শিবাকে এই সম্পূর্ণ কাজ দিতে চাচ্ছে। এটা দেখে খুবই অবাক হয় সে, যে কে তাকে এত বিশ্বাস করছে। তো এরপরই শিবা শঙ্করকে নিয়ে তাদের ক্লায়েন্টের বাড়িতে চলে যায় সবকিছু দেখে নেওয়ার জন্য। শিবার ক্লায়েন্টও তাদের পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, যে কোথায় কি বসবে, কি হবে, এই সব কিছু সে বুঝিয়ে দেয়। আর এখানেই শিবা জানতে পারে তার প্রথম ক্লায়েন্ট, অর্থাৎ ওই বেসিনের নিচে আলমারি লাগানো লোকটাই তাদেরকে রেকমেন্ড করেছে শিবার কাছ থেকে ইন্টেরিয়ার ডিজাইন করার জন্য। আর এখন শিবা যাদের সাথে কথা বলছে তারা ওই লোকটারই মেয়ে আর মেয়ের জামাই। তারা নতুন বাড়ি করতে চলেছে আর তাদের বাড়িরই সকল ইন্টেরিয়ার ডিজাইনের জন্য শিবাকে রেকমেন্ড করা হয়েছে, কেননা ওই লোকের কাছে শিবার কাজটা অনেক বেশি ভালো লেগেছিল। লোকটার স্বপ্ন ছিল তার ছোট্ট একটা বেসিনে কিছু ডিজাইন করা থাকবে, আর সে যেমন চেয়েছিল শিবা ঠিক সেরকম ভাবেই সবকিছু করে দিয়েছে। তাই তো লোকটা খুশি হয়ে তার মেয়ের বাড়ি ডিজাইন করার জন্য শিবাকেই রাখে। এই কথা শোনা মাত্র শিবার কাছে অনেক ভালো লাগে। তার প্রথম ক্লায়েন্টকে তার ব্লেসিং এর মতো লাগতে থাকে, কারণ সে তো প্রথমে লোকটার কাজ করতেই চাচ্ছিল না, কারণ এই কাজটাকে সে অনেক তুচ্ছ মনে করেছিল। অথচ সেই ছোট্ট একটা কাজ করেই শিবা এখন এত বড় একটা প্রজেক্ট হাতে পেয়েছে। এটা তো তার জন্য অনেক কিছু। তো এর সাথে সাথে শিবা তার ক্লায়েন্টের সাথে কথা বলে সবকিছু কনফার্ম করে ফেলে। এরপরই শিবা, মিত্রা আর শঙ্কর সবাই মিলে কাজ শুরু করে। মিত্রা তো শিবাকে অনেক সাপোর্ট করে, সব সময় তার পাশে পাশে থাকে। আর এই কাজের মাঝে মাঝে দুজনের ভালোবাসার খুনসুটি রোমান্টিক মুহূর্ত তো আছেই। ধীরে ধীরে শিবার বিজি শিডিউল চলতে থাকে। ছোট্ট একটা আলমারি বানানোর প্রজেক্ট থেকে সে এখন বড় বড় প্রজেক্টে কাজ করা শুরু করে। আর এভাবেই শিবার আয়ের উৎসও বেড়ে যায়। সে এখন অনেক বেশি খুশি ছিল, কারণ ধীরে ধীরে এখন সফলতা তার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আর এখন তো তার আয়ের উৎসও বেড়ে যায়। এরই মাঝে শিবার মিত্রা তাদের পুরনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে ওঠে। তবে মিত্রার অনেক বেশি স্মৃতি জুড়িয়েছিল তাদের ওই পুরনো বাড়িতে। শিবার সাথে থাকা সুন্দর মুহূর্ত কাটানো সবই ঘরেই ছিল। তবুও সে শিবার হাত ধরে তাদের নতুন ফ্ল্যাটে আসে। সেখানে সবকিছু তারা তাদের নিজেদের মতো করে গোছায়। তবে সত্যিই শিবার ব্যস্ততা অনেক বেড়ে যায়। মিত্রা জরুরি কাজে শিবাকে কল করলেও শিবা কল রিসিভ করতে পারে না। আগের মতো সে আর মিত্রা একসাথে সময়ও কাটাতে পারে না। তবুও মিত্রা নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। শিবা তো নিজেদের জন্য একটা গাড়িও কেনে। শিবা নিজের সফলতার জন্য অনেক বেশি হ্যাপি ছিল সে। আর তার এই খুশি দেখে মিত্রাও তার সব দুঃখ কষ্ট ভুলে শিবাকে আরো আপন করে নেয়। আস্তে আস্তে সময় বাড়তে থাকে। এরই মাঝে মিত্রা, শিবা, মিত্রার বান্ধবী ও তার বয়ফ্রেন্ড, তারা চারজন মিলে অনেক জায়গায় ঘোরে। কিন্তু মিত্রার পরিবার এখনো তাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল। সে চাইতো শিবাকে মিত্রার পরিবারের সাথে দেখা করিয়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করবে আর দুজন মিলে সুখে থাকবে। তবে সে যতবারই শিবাকে জিজ্ঞেস করতো তারা কবে বিয়ে করছে, ততবারই শিবা উত্তর দিত আগামীকাল। তবে সেই আগামীকালও শিবা একই উত্তর দিত। মিত্রাও নিজেকে বোঝায় হয়তো শিবা নতুন নতুন ব্যস্ত জীবন পার করছে, আর কিছুদিন পর সব গুছিয়ে সে মিত্রাকে বিয়ে করবে। শিবার ব্যস্ততা দেখে মিত্রাও এবার ভাবে সে আর বসে না থেকে কোন একটা কাজ করবে। তাই সে তার ইন্টারভিউ চালু রাখে। তার একটা স্বপ্নও আছে, সেটা হলো আইটি অফিসার হওয়া। আর যেটা মিত্রা পূরণ করতে চায়। একদিন সে শিবাকে বলে কাল তার একটা মিটিং আছে, শিবাকে মিত্রাকে সেখানে ছেড়ে দিয়ে আসতে হবে। সে কি পারবে? কিন্তু শিবা মিত্রাকে জানায় তার ইম্পর্টেন্ট মিটিং আছে, সে যেতে পারবে না। শিবার কথা শুনে মিত্রার একটু মন খারাপ হয়, কারণ শিবা জানে কালকের ইন্টারভিউটা মিত্রার জন্য কতটা ইম্পর্টেন্ট। সেখানে মিত্রার শিবাকে প্রয়োজন, কিন্তু শিবা তা বুঝতে চাইল না। পরের দিন মিত্রা একাই ইন্টারভিউ দিতে যায়, কিন্তু যাওয়ার জন্য মিত্রা কোনো বাইক রাইডারকে পাচ্ছিল না। সে তখন শঙ্করকেও অনেকবার কল দেয়, কিন্তু শঙ্করও বিজি থাকে। এবার মিত্রা একাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই সময় শিবা মিত্রার পেছন দিয়ে এসে তার পাশে এসে দাঁড়ায়। সে তো শিবাকে দেখে অনেক অবাক হয় আর খুশিও হয়ে যায়। শিবা তখন মিত্রাকে একা ছাড়তে চায়নি, তাই সে তার শত কাজ ছেড়েও তার সাথে এসেছে। আর এর জন্য মিত্রার অনেক ভালো লাগে। সে আর শিবা মিলে একসাথে
রোড ক্রস করে আসে। শিবা তাকে জানায় তারা এরপর কেরালাতে ট্যুরে যাবে। শিবার কথা শুনে মিত্রা বলে তার সামনে আরো ইন্টারভিউ থাকতে পারে, তাই এখন ট্যুর দেওয়া ঠিক হবে না। এবার শিবা বলে মিত্রা কেন এখন ইন্টারভিউ দেওয়ার জন্য ছোটাছুটি করছে, সে চাইলে তো শিবার সাথে মিলেই কাজ করতে পারে। তার কথা শুনে মিত্রার এবার কিছুটা রাগ হয়। সে বলে শিবার মতো তারও একটা স্বপ্ন আছে। শিবা যেমন তার স্বপ্ন বাদে অন্য কোথাও কাজ করে শান্তি পায়নি, ঠিক তেমনি মিত্রাও তার সাথে কাজ করে সেই শান্তি পাবে না। তার কথা শুনে শিবা মিত্রাকে ব্যঙ্গ করে বলে সামান্য আইটি অফিসার হওয়া কারো স্বপ্ন কিভাবে হতে পারে। তার কথা শুনে মিত্রা ছোটখাটো একটা ধাক্কা খায়, কারণ শিবাও একটা সময় নিজের স্বপ্ন পূরণ করার জন্য অনেক স্ট্রাগল করেছে, তারপরেই সফলতা পেয়েছে, অথচ সে এখন মিত্রার কাজ নিয়ে ব্যঙ্গ করছে। সে এবার শিবাকে তাদের ট্যুরের ট্রিপের টিকিট ক্যান্সেল করে দিতে বলে। মিত্রা আর শিবার মধ্যে এবার ঝামেলা লেগে যায়। এক পর্যায়ে শিবা রেগেমেগে মিত্রাকে সেখানে রেখেই চলে যায়। এতদিন শিবা শুধুমাত্র মিত্রাকে জিজ্ঞেস করতো সে কখনো তাকে ছেড়ে যাবে না তো, আর আজ শিবাই তাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাচ্ছে। মিত্রাও তখন অভিমানে শিবার সাথে আর কথা বলে না, আর এভাবেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। মিত্রা আর শিবা আলাদা থাকতে শুরু করে। একদিন মিত্রাকে তার মা কল দিয়ে জানায় তারা তার জন্য একটা পাত্র দেখেছে, ছেলে চেন্নাইতে থাকে, তাই মিত্রার বাবা মা চেন্নাইতে আসবে। এ কথা শুনে এবার মিত্রা টেনশনে পড়ে যায়। সে তার বাবা মাকে নাও করতে পারে না, আবার শিবার প্রতি অভিমান নিয়ে সে হ্যাঁও বলে দেয়। সে এবার শিবার বাড়ি থেকে তার বান্ধবী প্রীতির বাড়িতে চলে যায়। এদিকে শিবার বাবা মাও তাকে কল করে জানায় শিবার ভাবির অবস্থা তেমন একটা ভালো না, এখানকার ডাক্তাররা বলেছে তাকে চেন্নাইতে নিয়ে যেতে ইমার্জেন্সি ভাবে। বাবার কথা শুনে শিবা এবার তাড়াতাড়ি করে চেন্নাইতে নিয়ে আসতে বলে তাকে। মিত্রাও ব্যাগপত্র গুছিয়ে প্রীতির বাড়িতে চলে যায়। শিবাও কোনো একটা জড়তার কারণে তাকে আটকাতে পারে না। এভাবেই দুই লাভ বার্ড আলাদা হয়ে যায়। শিবার বাবা মা তার ভাবিকে নিয়ে চেন্নাইতে আসতেই শিবা তার ভাবিকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে মিত্রার বাবা মাও চেন্নাইতে চলে আসে আর তাকে নিয়ে পাত্রের সাথে দেখা করাতে যায়। মিত্রা ছেলের সামনে বসার পর থেকে অনেক বেশি চুপচাপ ছিল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে সে অন্য কোনো ছেলের বউ হবে, তাই সে এবার তার রাগ অভিমান সব ভেঙে শিবাকে কল দেয়। তবে এখানে আমরা দেখি শিবার ভাবির অবস্থা ক্রিটিক্যাল হওয়ার কারণে শিবা তার ফোন দূরে রেখে কাজ করছিল, যার জন্য সে মিত্রার কল দেখতে পায় না। এদিকে মিত্রা তো ভাবে শিবা হয়তো ইচ্ছে করেই কল রিসিভ করেনি, তাই রেগে মেগে সে তার এই বিয়েটা আর ভাঙে না। ছেলেটাও মিত্রাকে দেখে অনেক বেশি পছন্দ করে আর পরিবার নিয়ে বিয়ে পাকা করবে জানায়। মিত্রার বাবা মাও অনেক বেশি খুশি ছিল। এরপর সেদিন রাতেই মিত্রার বাবা মা প্রীতির বাড়ি থেকে চলে যায়। মিত্রা বাবা মাকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে নিজের রুমে আসে। এদিকে আমরা শিবাকে দেখি। মিত্রার কল দেওয়া দেখে শিবার পর মিত্রাকে অনেকবার কল করে, কিন্তু মিত্রা শিবার কল রিসিভ করে না। এটা নিয়ে শিবা মন খারাপ করে ছাদে দাঁড়িয়েছিল। তখন সেখানে শিবার বড় ভাই আসে। শিবা ভাইকে দেখে জিজ্ঞেস করে ভাবির ব্যাপারে। শিবার ভাই এবার মন খারাপ করে বলে একটা সময় ছিল যখন সে শুধু একটা বাচ্চা চাইতো, অনেক শখ ছিল তার বাচ্চা নেওয়ার, আর তার ভাবি তাদের সবার শখ পূরণ করার জন্য কতই না চেষ্টা করেছে, এমনকি এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। সেদিন হসপিটালে তার ছটফটানি দেখে তার আর বাচ্চা নেওয়ার শখ জাগেনি। তার এখন মনে হচ্ছে তার ওয়াইফ যাতে ভালো থাকে সে এটাই চায়। সে তার ওয়াইফের কষ্ট আর কখনো সহ্য করবে না। একজনকে জন্ম দিতে গিয়ে মেয়েটা নিজে কত কষ্ট করছে, অর্থাৎ শিবার ভাবির বাচ্চা হচ্ছিল না। শিবার ভাইও পরিবারের কথা চিন্তা করে তার ভাবি বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করে, তবে এখন তার অবস্থাই খারাপ হয়ে যায়। শিবার ভাই এখন শুধু তার ওয়াইফের কথাই চিন্তা করছে। আসলে মেয়েরা তাদের পরিবার ও ভালোবাসার মানুষের জন্য কতই না বিসর্জন দেয়, অথচ অনেকে সেটা বুঝতেই পারে না। শিবার এবার মিত্রার কথা মনে পড়ে। মিত্রাও শিবার জন্য এতদিন অনেক স্যাক্রিফাইস করে এসেছে, কিন্তু শেষে শিবা নিজেই তাকে কষ্ট দিয়েছে। সে এবার তার নিজের ভুল ভালো করেই বুঝতে পারে, তাই সে তখনই ছুটে চলে যায় প্রীতিদের বাড়িতে মিত্রার কাছে। মিত্রা এখানে বাবা মা চলে যাওয়ার পর রিল্যাক্স হয়ে রুমে বসেছিল আর ভাবছিল পরবর্তীতে কোন হোস্টেলে উঠবে, কারণ সে আর শিবার কাছে ফিরে যাবে না। তাছাড়া প্রীতি আর তার বয়ফ্রেন্ড তার জন্য এই ফ্ল্যাট ছেড়ে হোটেল ভাড়া করে থাকছে, তাই মিত্রা এখান থেকে চলে যাওয়ার কথা ভাবে। এমন সময় কলিং বেল বাজতেই মিত্রা দরজা খোলে আর সেখানে শিবা দাঁড়িয়েছিল। সে তাকে দেখে অভিমানে কিচ্ছু বলে না। শিবা তখন মিত্রার কাছে এসে তাকে সরি বলে আর তাকে মানানোর অনেক চেষ্টা করে। মিত্রা প্রথমে অভিমানে মানতেই চাইছিল না, কিন্তু পরে সে ঠিকই গলে যায়। আর সেই সময়ই আবারও কলিং বেল বেজে ওঠে। এটা শুনে মিত্রা দরজা দিয়ে উকি দিয়ে দেখে মিত্রার বাবা মা দাঁড়িয়ে আছে। এই সময় বাবা মাকে দেখে সে তাড়াতাড়ি করে শিবাকে লুকাতে বলে আর এসে দরজা খোলে। আসলে মিত্রার মা বাবা ভুল করে ট্রেনের সকালের টিকিট কেটে ফেলেছে, তাই আজকে রাতটা এখানেই থাকতে হবে। এবার তো মিত্রা বেশ টেনশনে পড়ে যায়, কারণ ভেতরে শিবা লুকিয়েছিল। এদিকে শিবা ওয়াশরুমে ঢুকে তো বেশ বিপদে পড়ে যায়, তাই সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। এদিকে মিত্রার বাবার হঠাৎই মনে হয় রুমে কেউ ঢুকেছে, আর তখনই তার বাবার চোখে শিবার জুতাটা পড়ে। মিত্রার বাবার তখন মনে হয় এখান থেকে যাওয়ার আগেও তো সেই জুতা এখানে দেখেনি। এবার তার মনে পড়ে মিত্রার রুমের আগেও সে ছেলেদের জিনিস দেখেছে, তাই এবার সে মিত্রাকে জিজ্ঞেস করে এই জুতাটা কার। মিত্রা তখন ধরা পড়ে গিয়ে কি জবাব দিবে কিছুই বুঝতে পারে না। সেই সময় শিবা হুট করে ওয়াশরুম থেকে বের হয় আর বলে ম্যাম আপনার বেসিন ঠিক হয়ে গেছে। অর্থাৎ শিবা সার্ভিসম্যান সেজে সব ঠিক করতে চাচ্ছিল, কিন্তু মিত্রার বাবা চালাক, তাই সে সবকিছু বুঝে যায়। এবার মিত্রার বাবা শিবাকে টানতে টানতে নিচে নিয়ে যায়। এটা দেখে তো মিত্রা বেশ টেনশনে পড়ে যায় আর তাড়াতাড়ি করে প্রীতি আর শঙ্করকে কল করে আর জানায় যেভাবেই হোক শিবাকে বাঁচাতে হবে। এদিকে মিত্রার বাবা তো শিবাকে নিচে নিয়ে এসে সোসাইটির সবার সামনে শিবাকে ইচ্ছা মতো বকতে থাকে আর জিজ্ঞেস করে মিত্রা তার কি হয়। শিবা কিচ্ছু বলে না, সে একদম চুপ করে
করে থাকে। মিতা তার বাবাকে আটকাতে চাইলেও আটকাতে পারে না। ততক্ষণে সেখানে প্রীতি আর শঙ্করও চলে আসে। শঙ্কর তো প্রপার প্ল্যান নিয়েই সেখানে আসে, তবে এইবারও মিতার বাবার কাছে ধরা পড়ে যায়। শেষে আর কি মিতার বাবা ঠিকই বুঝে যায় যে মিতার সাথে শিবার সম্পর্ক আছে। এবার মিতা আর শিবাও স্বীকার করে নেয় তাদের সামনে যে হ্যাঁ, তাদের সম্পর্ক আছে। পরবর্তীতে মিতার পরিবার আর শিবার পরিবার একসাথে দেখা করে। এখানে মিতার বাবার সাথে শিবার বাবার তো ঝামেলাই লেগে যায়। মিতার বাবা বলে তাদের ছেলে কত খারাপ হলে একটা মেয়ে রুমে ঢুকে পড়ে, আবার শিবার বাবা বলে তার মেয়ে ঢুকতে না দিলে তার ছেলে ঢুকলো কিভাবে। এখানে তার মেয়েরও দোষ আছে, তার মেয়েও ধোয়া তুলসী পাতা না। এভাবেই দুজনের মাঝে বেশ তর্ক লেগে যায়। শিবার মিত্রা কেউ তখন কিছুই বলতে পারে না, চুপচাপ সব দেখতে থাকে। এদিকে মিত্রার বাবা রেগে মেগে মিত্রাকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু একটু পরেই মিত্রা দৌড়ে শিবার পরিবারের কাছে চলে আসে আর বলতে থাকে তার বাবা এখন একটু রেগে আছে, তাই সে এখন শিবার কাছে ফিরে এসে তার বাবার সম্মান নষ্ট করতে পারবে না। তবে সে কথা দিচ্ছে সে একদিন শিবার তার পরিবারের কাছে ঠিকই চলে আসবে। অর্থাৎ মিত্রা শিবার বাবা মাকে কথা দেয় যে মিত্রা তার বাবার বিরুদ্ধে হলেও শিবার কাছে আসবে, তবে সেটা এখন নয়। মিত্রার এমন কথা শুনে শিবার মা বাবা ভাবি সবাই ইমপ্রেসড হয়ে যায় মিত্রার প্রতি। মিত্রাও তখন হাসি খুশি ভাবে শিবার দিকে তাকিয়ে মা বাবার সাথে চলে যায়। শিবাও আশা রাখে যে মিত্রা ঠিকই একদিন তার কাছে ফিরে আসবে। এরপরই কেটে যায় অনেকগুলো দিন। এখন থেকে শিবা সহ শিবার বাবা মা ভাবি সবাই মিত্রার আসার অপেক্ষা করতে থাকে। তবে কিছুদিন পর থেকেই শিবা আর মিত্রাকে ফোনে পায় না। সেভাবে হয়তো মিত্রার বিয়ের ব্যাপার নিয়ে কোনো সমস্যা হচ্ছে বাড়িতে, তাই সেবার মিত্রার সাথে বিয়ে ঠিক হওয়া ছেলেটাকে কল করে আর তার সাথে দেখা করে। ছেলেটা তো প্রথম দেখেই বুঝে যায় যে শিবা মিত্রার প্রেমিক। ছেলেটা জানায় মিত্রা আগেই তাদের কাছে এসে তারা শিবার ব্যাপারে সবকিছু খুলে বলেছে আর তারাও বিয়েটা সুন্দরভাবে বুঝিয়েই ভেঙে দিয়েছে, তাতে কোনো সমস্যা হয়নি। ছেলেটার কথা শুনে অনেক বেশি খুশি হয় শিবা। এরপরেও দেখতে দেখতে অনেক দিন কেটে যায়, কিন্তু মিত্রার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। শিবা অনেক জায়গায় খোঁজ লাগায় কিন্তু মিত্রাকে পাওয়া যায় না। তাই শিবা এবার ডিসাইড করে সে মিত্রাদের বাড়িতে যাবে। শিবা মিত্রার সাথে বিয়ে ঠিক হওয়া সেই ছেলেকে আবারও কল করে আর মিত্রাদের বাড়ির অ্যাড্রেস জেনে নেয়। এরপর শিবা সাথে সাথে রওনা দেয় যাওয়ার জন্য, কিন্তু গাড়িতে উঠতেই মিত্রার ভাবি শিবাকে কল করে আর সে তাকে যেটা জানায় সেটা শুনে শিবা স্তব্ধ হয়ে যায়। সে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। সেখানে মিত্রার পরিবারও ছিল। শিবা মিত্রার মার কাছে গিয়ে জিজ্ঞেস করে মিত্রা কোথায়। মিত্রার মা কাঁদতে কাঁদতে বলে একদিন শিবাকে নিয়ে মিত্রা আর মিত্রার বাবার মাঝে অনেক ঝামেলা হয়। সেদিন মিত্রা রাগ করে বাসার থেকে চলে যায় আর সেদিন রাতেই রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে সে। এরপর মিত্রার বাবা মা তার খবর শুনে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। এই সব কথা শুনে শিবা তো স্তব্ধ হয়ে যায়। একটু পরই ডাক্তার মিত্রার টেস্ট করে রিপোর্ট জানায় আসলে মিত্রার পিক্স নামের একটা রোগ হয়েছে। যেই রোগ হলে মানুষের মস্তিষ্ক আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। মানুষ ধীরে ধীরে সবকিছু ভুলে যায়। ছোটখাটো কথা থেকে শুরু করে সে তাদের আপন মানুষকেও ভুলে যায়। একটা সময় যখন মস্তিষ্ক সঞ্চালন একেবারে বন্ধ হয়ে যায় তখন রোগী মারা যায়। অর্থাৎ এই রোগের কোনো সঠিক চিকিৎসা নেই, তবে আপাতত তারা কিছু চিকিৎসা দিয়ে ঠিক করার চেষ্টা করবে মিত্রাকে। ডাক্তারের এসব কথা শোনার পরই তো শিবার পা থেকে মাটি সরে যায়। অবশেষে কি মিত্রা তার কাছ থেকে হারিয়ে যাবে? শিবা তখন আর দেরি না করে তাড়াতাড়ি মিত্রার কেবিনে চলে যায়। সে মিত্রার কাছে গিয়ে দেখে মিত্রাকে নানান ধরনের মেশিনপত্র লাগিয়ে শুইয়ে রাখা হয়েছে। তার অবস্থা দেখে শিবা নিজেকে ধরে রাখতে পারে না। মিত্রা শিবার জীবনে একটা ব্লেসিং হয়ে এসেছিল আর শেষ ঝগড়া শিবাই মিত্রার সাথে করেছিল। তাই এখন মিত্রার এই অবস্থা দেখে শিবা কোনো মতেই নিতে পারে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এরপরে মিত্রার অপারেশন চলতে থাকে। সে ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠে, তবে তার এই রোগ কখনো যাবে না সেটা সবাই জানে। শিবাও এখন পুরোটা সময় মিত্রার আশেপাশে থাকে। দীর্ঘ অনেক মাস মিত্রাকে হসপিটালে রাখা হলেও শিবা সারাক্ষণ হসপিটালেই থাকে, মিত্রার যত্ন নেয়। শিবার মনে হচ্ছিল সে এক চুলও মিত্রার কাছ থেকে সরলে মিত্রা তার কাছ থেকে চলে যাবে। তাই সে তাকে হারানোর কষ্টটা যেন এখনই পাচ্ছে। যদি এটা শিবা আগে বুঝতে পারতো তাহলে কি এমনটা হতো? যাক, হসপিটালের চক্করে শিবার তো সদ্য শুরু হওয়া বিজনেসটাতেও সে মনোযোগ দিতে পারছিল না। আসলে এই বিজনেস নিয়েই মিত্রার সাথে শিবার ঝগড়া হয়েছিল। অথচ এখন মিত্রার সুস্থতার থেকে ভালো আর কিছুই সে চায় না। মিত্রাকে দীর্ঘদিন হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হয়। শিবাও তার পাশে থাকে। সব সময় শিবাকে নিজের পাশে দেখে মিত্রাও অনেক শান্তি পায়। একদিন সে হুট করেই শিবার কাছে আবদার করে শিবাকে একবার তাকে জড়িয়ে ধরবে। তার কথা শুনে শিবা তাড়াতাড়ি করে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আর এরপরই পুরো হসপিটালে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, কারণ মিত্রা আর শিবা দুজনকেই হসপিটালের কোথাও পাওয়া যাচ্ছে না। এবার সবাই হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে শিবা মিত্রার হাত ধরে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ মিত্রা শিবার কাছেই আছে। তবে তার অবস্থা এমন ক্রিটিক্যাল হওয়া সত্ত্বেও শিবা কোন আক্কেলে তাকে নিয়ে কোথাও যেতে পারে সেটা নিয়েই সবার চিন্তা হচ্ছিল। কারো তো ধারণাই ছিল না শিবা এমন একটা কাজ করবে। আর এখানেই আমরা
প্রপার দৃশ্য দেখতে পাই। অর্থাৎ গল্পের মাঝে মাঝে আমরা যে কিছু কিছু দৃশ্য দেখছিলাম সব এখানেরই ছিল। আসলে শিবা মিত্রাকে হসপিটাল থেকে ওই অবস্থায় নিয়ে এসে দুজন মিলে একটা ট্রিপে চলে যায়। মিত্রা আর শিবার ট্রিপগুলো সবসময় ক্যান্সেল হতো মনে আছে, তাই শেষে এসে মিত্রার আবদার ছিল সে শিবার সাথে ট্যুরে যাবে। শিবাও মিত্রার কথা রেখেছে, কারণ পরবর্তীতে কি হয় তা তো আমরা কেউ জানি না। তাই বর্তমানের ইচ্ছাকে অতীতের আফসোস বানাতে না চেয়ে শিবা মিত্রাকে এই অবস্থাতেই ট্যুরে নিয়ে এসেছে। আর মিত্রাও শিবার সাথে ঘুরে যে খুব একটা খারাপ আছে তা না, মিত্রা যেন তার জীবনের সর্বসুখ অনুভব করছে শিবার সাথে থেকে। এই ট্যুরটা তার কাছে বাকি সব ট্যুরের থেকে একদম আলাদা আর অনেক শান্তিময় মনে হচ্ছিল। শিবা মিত্রা ছোটখাটো সব স্বপ্ন পূরণ করছিল সেখানে। হয়তো মানুষ ব্যস্ত থাকলে বা কোনো বিপদে পড়লেই ঘুরতে পছন্দ করে, অবসর সময়ে ঘুরে সেই মজাটা পাওয়া যায় না। মিত্রা শিবার ভালোবাসা অনেক কিছু প্রমাণ করে, আবার অনেক কিছু শিক্ষাও দেয় আমাদেরকে। শিবাও ট্যুরে এসে মিত্রার সর্বোচ্চ খেয়াল রাখে। একদিন হুট করেই মিত্রা শিবার দিকে তাকিয়ে বলে সে কে, অর্থাৎ সে শিবাকে চিনতে পারছে না। এটা শোনা মাত্রই শিবার বুকের মধ্যে ধক করে ওঠে, কারণ ডক্টর বলেছিল মিত্রার রোগের লক্ষণ শুরু হবে আস্তে আস্তে আর ধীরে ধীরে সে সবকিছু ভুলে যাবে। তবে কিছুক্ষণ বাদে মিত্রা হেসে বলে সে তার সাথে মজা করছিল। এই কথা শুনে শিবা স্বস্তি পায়। তবে মিত্রার কিছু পরিবর্তন শিবা লক্ষ্য করছিল। এতদিনে শিবা আর মিত্রার পরিবার দুজনকেই খুঁজে চলেছে, তবে তারা কাউকেই ধরা দেয় না। এই সময়গুলো তারা নিজেরাই পার করতে চেয়েছিল। ট্যুর শেষে মিত্রা আর শিবা নিজেরাই মিত্রাদের বাড়িতে গিয়ে ওঠে। মিত্রার বাবা তাকে সুস্থ স্বাভাবিক দেখে অনেক বেশি খুশি হয়, তবে সেটা প্রকাশ করে না। মিত্রার মা এসে মিত্রাকে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিবা মিত্রার কাছে গিয়ে দেখে মিত্রা চুপচাপ বসে আছে। শিবা তখন মিত্রার কাছে যেতেই বুঝতে পারে মিত্রা প্রস্রাব করে দিয়েছে। এটা দেখে শিবা তাকে আস্তে করে উঠিয়ে সবকিছু পরিষ্কার করে দেয়। এরপর বাহিরে এসে সে মন খারাপ করে বসে থাকে, কারণ আস্তে আস্তে মিত্রার অবস্থা খারাপ হচ্ছে। তার শরীরের সাথে কি কি হচ্ছে সেটা মিত্রা নিজেও বুঝতে পারে না। মনে হচ্ছে মিত্রার ব্রেন আর শরীর দুটো আলাদা ভাগ হয়ে গেছে। শিবা মিত্রার এসব কিভাবে মেনে নিবে সে বুঝতে পারছে না। হাসি খুশি মিত্রা আজ কি হয়ে গেল। শিবা তখন চুপচাপ বসেছিল। সেই সময় মিত্রার বাবা শিবার কাছে আসে। শিবা ভাবে হয়তো সে এখনো শিবার প্রতি রেগে আছে, তাই সে মাথা নিচু করে মিত্রার বাবার কাছে ক্ষমা চায়। আর তখনই মিত্রার বাবা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে এতদিন মিত্রার বাবা মিত্রার প্রতি শিবার ভালোবাসা কি আর সবকিছু দেখেছে। মিত্রা ভুল মানুষকে চুজ করেনি, সেটা সে এখন বুঝতে পারছে। তবে নিজের মেয়ে এত ভালো জীবন সঙ্গী পেয়েও নিজেই অস্তিত্বহীন হয়ে যাবে সেটা কে জানতো। এরপরেই কেটে যায় অনেক মাস, আর সত্যি সত্যি ধীরে ধীরে মিত্রার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। আর সেই দিনটা চলেই আসে যেদিন মিত্রার পাশে তার পুরো পরিবার, বাবা মা, ভালোবাসার মানুষ সবাই থাকলেও মিত্রা কাউকে চিনতে পারে না। এটা দেখে শিবা অনেক বেশি ভেঙে পড়ে। এমনটা হওয়ার কথা ছিল সেটা শিবা জানতো, তবে এমন কিছু মানা শিবার জন্য আসলেই কষ্টদায়ক। কাঁদতে কাঁদতে শিবা তখন রাস্তায় চলে আসে। সেই সময় শিবার বাবা তার পাশে এসে দাঁড়ায় আর শিবার অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে বলে মানুষ যখন জন্ম নেয় তখন সবাই কত আনন্দে থাকে, তবে সেই মানুষটা যখন মারা যায় তখন সবারই খারাপ লাগে। তবে মিত্রার কিছুদিন পর চলে যেতেই হতো। মিত্রা যদি এখনো তার বাবা মা শিবা সবাইকে মনে রাখতো তাহলে তার চলে যাওয়ার আগে সে অনেক বেশি কষ্ট পেত তাদের জন্য। তবে সে তো লাকি যে সবাইকে ভুলে হাসি খুশি ভাবে সে চলে যেতে পারবে। বাবার এসব কথা শুনে শিবা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর কেটে যায় আরো কয়েকটা দিন, আর যা হওয়ার কথা ছিল তাই হয়। কিছুদিন বাদেই মিত্রা পৃথিবী ছেড়ে বিদায় নেয়। সবাইকে মানিয়ে নিতে হয়, কারণ প্রকৃতির নিয়মই এমন। একটা সময় শিবা মিত্রাকে বারবার প্রশ্ন করত যে সেই শিবাকে ছেড়ে যাবে না তো, কিন্তু মিত্রা কখনোই শিবার প্রশ্নের এই উত্তর দিত না আর বলতো সে পরে জানাবে। আর আজ ঠিকই মিত্রা শিবাকে ছেড়ে চলে গেল, তাও একেবারের জন্য। তবে ট্যুরে যাওয়ার পর মিত্রা একটু একটু করে একটা ডায়েরি লিখেছিল, যাতে সে সব ভুলে গেলে ডায়েরিটা পড়ে সব মনে করতে পারে। আর সেই ডায়েরিটাই পড়ে শিবা এখন তার সময় কাটায় আর মিত্রার কথা মনে করে। আর মিত্রার স্মৃতি নিয়েই সে তার বাকিটা জীবন কাটিয়ে দিবে। এরকম একটা বেদনাদায়ক কাহিনী দিয়ে আমাদের আজকের এই গল্পটা শেষ হয়। শেষে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয় যে জীবন মানেই হঠাৎ বিদায়, এটাকে যত্ন নিয়ে সামলাতে শিখুন। অর্থাৎ জীবনে হুটহাট অনেক কিছুই ঘটতে পারে, তবে তার জন্য যে জীবন থেমে যাবে এমনটা না। আর আমাদের সেই হুটহাট ঘটা ঘটনাকে সুন্দর মতো হ্যান্ডেল করে জীবন চালিয়ে নিতে হবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।